রব বলেন আমি এত কিছু করলাম, তোরার এই সামান্য দুই একটা পাথরের টুকরাকে, তোরার বাঁশের দুই একটা লাঠিকে আমি একটা পরাশক্তির সামনে বিজয় করলাম, আর তোরা এখন আমার নাম কেউ কস না। বলেন না বাস্তব না বাস্তব? বলেন, তোরা এখন কেউ আমার নাম বলিস না। করছি আমি, করে বলিস কি? আল্লাহর নাম নিতে লজ্জা হয়? আল্লাহর নাম নিতে কি হয় বলেন? আল্লাহর নাম নিতে কি লজ্জা হয়? আল্লাহ তাআলার নাম দিতে কি লজ্জা হয়? যে আল্লাহ তাআলাই করেছেন। এই বক্তব্যগুলোর কারণে যদি রব নারাজ হয়ে প্রাকৃতিক পানি দিয়ে দেশ ভাসায় দেয়, তখন কি দিয়ে মোকাবেলা করবেন? রব নারাজ হয়ে যদি বঙ্গোপসাগরকে উপরে উঠাইয়া দেয়, তখন কি দিয়ে মোকাবেলা করবেন? ও আর রবের কাছে তো পানি ছাড়া কোনো আযাব নাই, আর বাতাস ছাড়া তো রবের কাছে কোনো আযাব নাই। সাবেক প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেন আযাব, পৃথিবীতে কত আযাবের মোকাবেলা তিনি করে ফেললেন। সুনামির মতো সুনামির মোকাবেলা তিনি করে ফেলছেন, করোনার মোকাবেলা তিনি করে ফেলছেন, আর তিনি ফোলাফানের লাঠির মোকাবেলা পাইলেন না। তাহলে কি বোঝা গেছে? না না, রব ছাড়া কিছু হয় না। বলেন, রব ছাড়া কিছু কি? রব ছাড়া কিছু হয় না। আল্লাহ তাআলাই করছেন, এই শব্দটাই উম্মতকে বলতে হবে। এই শব্দটাই উম্মতকে বলতে হবে। আল্লাহর রহমতে হয়েছে। বলেন, আল্লাহর রহমতে আমরা স্বাধীন হয়েছি। বাহ, বলতেছে আমরা স্বাধীন হয়েছি। আমরা স্বাধীন হয়েছি কি? আবার বলতে হবে আল্লাহর রহমতে আমরা স্বাধীন হয়েছি, আল্লাহর ফজলে আমরা স্বাধীন হয়েছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد وما يلفظ من قول إلا لديه رقيب عتيد صدق الله مولانا العظيم আজকে কয় তারিখ? 9 জুলাই, 9 আগস্ট 2024 লক্ষ্মীপুর তাজুল উলুম মাদ্রাসা প্রতি মাসের মতো আজকের ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম,
আমার যুবক ভাইরা, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে অল্প সময়ের জন্য আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারীমের সূরা কাফ থেকে 3খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মানুষ আমি বানিয়েছি, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষ বানিয়েছি, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, প্রতিটা মানুষের হৃদয়ে কি কি কল্পনা আসে আমি রব সেটাও জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাহরগেরও কাছে আছি। কিভাবে রব চ্যালেঞ্জ তুললেন? বানিয়েছি আমি, সব কিছু জানি আমি, শুধু তোমার বাহিরেরটা জানি না, তোমার হৃদয়ের ওয়াসওয়াসা, তোমার হৃদয়ে যে কল্পনা আসে আমি সেটাও জানি। আল্লাহ তাআলা ইলমের দিক থেকে কামেল, আল্লাহ তাআলা হিকমতের দিক থেকেও কামেল, আল্লাহ তাআলা কুদরতের দিক থেকেও কামেল, আল্লাহ তাআলার ইলমে কামেল, আল্লাহ তাআলার হিকমত হিকমতে কামেলা, আল্লাহ তাআলার কুদরতে কামেলা, পরিপূর্ণভাবে জানেন। আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ জানেন। জানতে জানতে কি পরিমাণ জানেন? তোমার নফসের মধ্যে কি আছে আমি সেটাও জানি। এরপরে বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার নিঃশ্বাস চলাচলের যে রাস্তা, এই রাস্তার তোমার যতটা কাছে আমি তোমার এর চেয়েও কাছে, আমি তোমার এর চেয়েও কাছে। এরপরে বললেন, আর কি জানো? এরপরেও আমি দুজন ফেরেশতা তোমার জন্য ঠিক করে দিয়েছি। এরা ডান কাঁধে একজন বসা আছে, বাম কাঁধে একজন বসা আছে। আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালে কাঈদ, আর ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান, আর তোমার জীবনের সব কিছু দুজনে সংরক্ষণ করে। দুজনে কি করে? দুজনে সংরক্ষণ করে। এরা বসা আছে, তোমার ডানে আর তোমার বামে কি আছে? এরপরে বলেন, ওয়ামা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোমার জীবনের কোনো কথা হয় না, তুমি জীবনে যে কোনো কথাই বলো না কেন, এটা একজন চৌকস সংরক্ষণকারী সংরক্ষণ করে রাখে। আমার জীবনের কোনটা হয় না? প্রথম কথা হলো, তোমার ওয়াসওয়াসাও আমি জানি। 2 নাম্বার কথা, তোমার বাহিরের সমস্ত আমাল লিখে রাখা হয়। 3 নাম্বার কথা, তোমার কথাও লিখে রাখা হয়। তাহলে আমার দিল, আমার জবান, আমার কর্ম, আমার কাজ, তিনোটার ব্যাপারে রব চূড়ান্ত সিদ্ধান্ত। তোমার দিলেরটাও আমি জানি, তোমার জবানেরটাও আমি জানি, আর তোমার কর্মেরগুলোও আমি জানি। এবার রব কি কি জানেন, কি কি জানেন না বলে? কি হয়? আমার প্রতিটা নিঃশ্বাস আমার রব জানেন। এই জন্যই আমার রব, রব এজন্যই রব। বলেন রব কি? রব এজন্যই রব। রব যদি সব না জানতেন রব কেন হতেন? তিনি যদি সব জেনে না পারতেন তো জেনে লাভ কি? এজন্য সব জানেন আবার সব পারেন। সব কি? এজন্য তিনি আলিম, এজন্য রব কাদির। সব জেনেও, সমস্ত ক্ষমতার উৎস হয়েও দেরি করেন কেন? হাকিম। এজন্য ওয়াকান আল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলা আবার কি? হাকিম। আল্লাহ তাআলা কাদির, আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা কাদির, আল্লাহ তাআলা হাকিম। এত কিছুর পরেও, এত কোরবানির পরে আমাদেরকে দিল না কেন?
এত কোরবানির পরে আমাদের প্রাপ্তি কি? রব যেন বলেন তোমাদের কোরবানির প্রাপ্তি জান্নাতে দিব। তোমাদের কোরবানির প্রাপ্তি কি দিব বলেন? তোমাদের কোরবানির প্রাপ্তি ওপারে দিব। এই জন্য ওলামাদের রক্তের দাম, রক্তের পুরস্কার আমরা কোথায় পাবো বলেন? আমরা পাবো জান্নাতে। আমরা পাবো কোথায়? দুনিয়ার বেলায় রবের সিদ্ধান্ত, এখানে পাবা কিছু কিছু আর ওখানে পাবা সব কিছু। উচিত ছিল 16টা মন্ত্র, 16 জন হবে আমাদের, একজন হবে ওদের। রক্ত গেছে আমাদের এই পরিমাণ। কি বলছি বলেন? 99 জন হবে আমাদের, একজন হয়তো তাদের। লেকিন বেশ কম হলো কেন বলেন? রব বলেন এই তোমরা এই ব লেখার মতো মানচিত্রে ব লেখা যায় না, এটার জন্য তোমরা এতটা টেনশন করো না, তোমাদেরকে ওটা দিয়ে দিব। ইজ রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, তোমাদেরকে মুলকে কবির দিয়ে দিব। কি? এজন্য যা হয়েছে আল্লাহই করেছেন, এই শব্দ সকলের মুখে মুখে তুলে দেন। যেটা হয়েছে বাংলাদেশে আল্লাহই করেছে বলেন। মানমায়ের মাদানি আমাদেরকে সবক দিয়েছেন মাশাআল্লাহ। আসবাহাল মুমিনু কাফিরা, আসবাহা মুমিনা ওয়া আমসা কাফিরা। এমন এক জমানা আসবে সকালে মুমিন হবে আর সন্ধ্যায় কাফের হবে, সন্ধ্যায় মুমিন হবে তো সকালে কাফের হবে। মুতরনা বিনাউই কাদা, আমরা অমুকের কারণে বৃষ্টি হয়েছে, অমুক তারকার কারণে বৃষ্টি হয়েছে, বলা মাত্রই ঈমান শেষ। বলা মাত্রই কি? প্রত্যেকের মুখে একই কথা, অমুককে দিয়ে হয়েছে, অমুককে দিয়ে হয়েছে না, অমুক আর তমুককে দিয়ে হয় নাই, আল্লাহ তাআলা দিয়েই হয়েছে, আল্লাহ তাআলাই করেছেন বলেন। এই শব্দটা বলতে অসুবিধা কোথায়? সকলের জবানে এই শব্দটা আসতে অসুবিধা কোথায়? এই শব্দটা আসতে অসুবিধা কোথায়? আল্লাহর রহমতে হয়েছে, এটা বলতে অসুবিধা কোথায়? এটা বলতে লজ্জা কেন? যিনি আমাকে এতটা লম্বা এতটা হায়াত দিলেন, আমি এটা বলতে অসুবিধা কোথায়? কি যিনি আমাকে এতটা মজলুমিয়তের পরে এখানে বসিয়েছেন, আমি এই শব্দ বলতে অসুবিধা কোথায়? আল্লাহ তাআলাই করেছেন, এটা বলতে অসুবিধা কোথায়? এই জন্য এই শব্দ বলা যে আল্লাহ তাআলাই করেছেন বলেন। এই জন্য সকলেই ঈমান দৌড়ান, পুরো জাতি ঈমান দৌড়ান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হুনাইনের যুদ্ধে সাহাবা ইকরাম সবচেয়ে বেশি ছিলেন। হুনাইনের যুদ্ধে সাহাবা ইকরাম হুনাইনের যুদ্ধে কি ছিলেন? আর বদরে কি সবচেয়ে অল্প ছিল, আর হুনাইনের যুদ্ধে সবচেয়ে বেশি ছিলেন। আর হুনাইনের যুদ্ধেই সমস্ত সাহাবা ইকরাম কি হয়ে গেছে? ময়দান ত্যাগ করে চলে গেছে। রাসূলের খচ্চর ধরেছিলেন শুধুই হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন মুসলমান হয়ে গেছেন। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খচ্চর ধরেছিলেন, আর সমস্ত সাহাবী 12,000 সাহাবী বিক্ষিপ্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন সাহাবীদের মনে মনে শুধু এই কথা আসছিল, বদরে আমরা 313 জন ছিলাম, অমুক যুদ্ধে এতজন ছিলাম, অমুক যুদ্ধে এত ছিলাম, এই যুদ্ধে আমরা 12,000 সাহাবী। কত হাজার সাহাবী? এই যুদ্ধে আমরা 12,000। আল্লাহ তাআলা আয়াত পাঠিয়েছেন, ইদ আ'জাবাতকুম কাসরাতুকুম, তোমাদের আধিক্য যখন তোমাদেরকে কিছুটা ওজবের মধ্যে ফেলে দিয়েছিল, তোমাদের আধিক্য, তোমাদের কাসরত, তোমাদের আধিক্য যখন তোমাদেরকে কিছুটা কি আশ্চর্যের মধ্যে ফেলে দিয়েছিল, তোমরা যখন ভাবতেছিলা তোমরা একটু বেশি হয়ে গিয়েছ, তা আমিও আমার কুদরত দেখায় দিছি। না, আমাদের বেশি দিয়েও হবে না, আমাদের কম দিয়েও লস নাই, আমাদের বেশি দিয়েও কি নাই, লাভ নাই। আমাদের তো যা হয় আল্লাহ তাআলাই করেন। কে করেন বলেন? তো এই কথাটা উম্মতের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার, উম্মত যেন ঈমান হারা হয়ে না যায় বলেন। লঞ্চ ডুবে গেছে, সব একসাথে চিৎকার দিয়ে উঠছে, আল্লাহ বাঁচাও। তা আল্লাহ তাআলা বাঁচায় দিছে। এবার উঠেই কয় পাইলট বড় এক্সপার্ট ছিল, নাবিকটা বড় কি ছিল? নাবিকটা বড় এক্সপার্ট ছিল। এদিকে মোটটা যদি না দিত ডুবে যেত। এখন যদি বলে, এখন কি বলে বলে? এখন বলে যদি। আল্লাহ তাআলা কি বলেন? আয়াতটা পড়, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, হ্যাঁ
ইযা হুম মুশরিকুন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে, আমি যখন তোদেরকে এবার সাগরের উদ্ভূত পরিস্থিতিতে যখন নাজাত দিয়ে তোমাদেরকে জমিনে পৌঁছিয়ে দেই, আর ইদা হুম মুশরিকুন, আর সাথে সাথে আমার সাথে আবার শিরিক করো। তো সাহাবায়ে কেরাম কি এখানে শিরিক করছিল? শুধু মনে কথা আসছে, আজকে আমরা বেশি মানুষ। কি আসছে বলেন? আজকে আমরা কি মানুষ? বেশি মানুষ। ব্যাস আল্লাহ আয়াত পাঠায় দিছে, আজকে আমরা বেশি মানুষ, আল্লাহ আয়াত পাঠায় দিছে। কি হয় তাহলে? এই কথাটাই উম্মতের দুয়ারে দুয়ারে ফেরি করা, উম্মতের কানে কানে এই কথা পৌঁছিয়ে দেওয়া, পুরা 18 কোটি মানুষের কাছে এই কথা পৌঁছিয়ে দেওয়া যে আল্লাহ তাআলাই করেছেন। কি প্রত্যেকেই বক্তব্যের মধ্যে যদি এই কথা না বলেন তা আল্লাহ তাআলার আযাব আবার আসবে। আল্লাহ তাআলার কি? এজন্য জাতীয় কর্ণধাররা আজকে এবং যারাই বক্তব্য দিবেন, খুশির বক্তব্য যারাই দিবেন, তারা যদি এই কথা না বলেন যে আল্লাহ তাআলা করেছেন, আল্লাহ তাআলার রহমতে হয়েছে, আল্লাহ তাআলার ফজলে হয়েছে, হ্যাঁ আল্লাহ তাআলা ছাত্রদেরকে ব্যবহার করেছেন, অমুককে ব্যবহার করেছেন, কিন্তু করেছেন আল্লাহ তাআলা, এই কথা যদি না বলে আযাব আবার আসবে। ফাররা মিনাল মাতর অকামা তাহতাল মিজাব হবে। বৃষ্টি থেকে ভেগে পর নালার নিচে দাঁড়িয়েছি, বুঝেন নাই? ভাগছি কোত্থেকে? আপনি দাঁড়াইছে কোথায়? বৃষ্টি থাকলে কতক্ষণ ভিজতো? এখন ভিজছে কতক্ষণ? ভিজবো কতক্ষণে? কি ফাররা মিনাল মাতার অকামা তাহতাল মিজাব হবে। যদি খোদা না খাস্তা রব বলেন আমি এত কিছু করলাম, তোরার এই সামান্য দুই একটা পাথরের টুকরাকে, তোরার বাঁশের দুই একটা লাঠিকে আমি একটা পরাশক্তির সামনে বিজয় করলাম, আর তোরা এখন আমার নাম কেউ কস না, বলেন না? বাস্তব না বাস্তব বলেন? তোরা এখন কেউ আমার নাম বলিস না, করছি আমি বলিস কি? আল্লাহর নাম নিতে লজ্জা হয়? আল্লাহর নাম নিতে কি হয় বলেন? আল্লাহর নাম নিতে কি লজ্জা হয়? আল্লাহ তাআলার নাম দিতে কি লজ্জা হয়? যে আল্লাহ তাআলাই করেছেন, আল্লাহ তাআলা, এই জন্য ঈমান দোহরান। এজন্য কি করেন? এজন্য ঈমান দোহরান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বক্তব্যগুলোর কারণে যদি রব নারাজ হয়ে প্রাকৃতিক পানি দিয়ে দেশ ভাসায় দেয়, তখন কি দিয়ে মোকাবেলা করবেন? রব নারাজ হয়ে যদি বঙ্গোপসাগরকে উপরে উঠাইয়া দেয়, তখন কি দিয়ে মোকাবেলা করবেন? ও আর রবের কাছে তো পানি ছাড়া কোনো আযাব নাই, আর বাতাস ছাড়া তো রবের কাছে কোনো আযাব নাই। সাবেক প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেন আযাব, পৃথিবীতে কত আযাবের মোকাবেলা তিনি করে ফেললেন। সুনামির মতো সুনামির মোকাবেলা তিনি করে ফেলছেন, করোনার মোকাবেলা তিনি করে ফেলছেন, আর তিনি ফোলাফানের লাঠির মোকাবেলা পাইলেন না। তাহলে কি বোঝা গেছে? না না, রব ছাড়া কিছু হয় না। বলেন রব ছাড়া কিছু কি? রব ছাড়া কিছু হয় না। আল্লাহ তাআলাই করছেন, এই শব্দটাই উম্মতকে বলতে হবে, এই শব্দটাই উম্মতকে বলতে হবে। আল্লাহর রহমতে হয়েছে, বলেন আল্লাহর রহমতে আমরা স্বাধীন হয়েছি। বাহ, বলতেছে আমরা স্বাধীন হয়েছি। আমরা স্বাধীন হয়েছি কি? আবার বলতে হবে আল্লাহর রহমতে আমরা স্বাধীন হয়েছি, আল্লাহর ফজলে আমরা স্বাধীন হয়েছি। কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ তাআলা বলেন আমার ফজল, কুল আপনি বলে দেন, বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজলে এবং আল্লাহর রহমতে, ফাবিযালিকা ফালইফরাহু, এজন্য খুশি মানাও। সুবহানাল্লাহ। তাহলে খুশি মানাবা কি লিগা? আল্লাহর রহমত আর আল্লাহর কি? আশ্চর্য না?
قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। যে আল্লাহর ফজল, এটা ছিল আল্লাহর ফজল, এটা শুধুই আল্লাহর অনুগ্রহ, এটা শুধুই কি। লেকিন বিসমিল্লাহ বলা মুখে আসে না, বিসমিল্লাহির রহমান রহিম বলা মুখে আসে না। আল্লাহর রহমতে হয়েছে, জগৎ স্রষ্টার রহমতে হয়েছে, এটা মুখে আসে না। আল্লাহ তাআলার রহমতে হয়েছে, এটা মুখে আসে না। আল্লাহ তাআলার রহমতেই হয়েছে, আল্লাহ তাআলার রহমতেই হয়েছে। বলেন আল্লাহ তাআলার কি হয়েছে? আল্লাহ তাআলার রহমতেই হয়েছে। আজকে যারা মাশাআল্লাহ বসে গেছেন, তারা পৃথিবীর, তারা তাদের মায়ের পেট থেকে পড়ার পরে জীবনে কোনোদিন কল্পনাও করে নাই। আর তাদের জিবরিলও জানতো না, তাদের কেরামুল কাতিবিনও জানতো না। কি বলছি বলেন? তাদের কি শুধু আলেমুল গায়বে ওয়াশ শাহাদা জানতেন। শুধু কে জানতো বলেন? আলেমুল গায়বে ওয়াশ শাহাদা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী কত আজান কটা? সূরা আর রহমান আয়াতগুলো নাজিল হলো। আল্লাহর নবী বললেন, কে পারবা এই আয়াতগুলো নিয়ে আবু জাহলের কাছে শুনিয়ে আসবা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট্ট এক পুচকে ছেলে, তিনি বললেন যে আমি পারবো। রাসূল বলেন বসো। আর বড় কেউ আছেন বলবেন পারবেন? কেউ দাঁড়ায় না। তিনি আবার বললেন আমি পারবো। রাসূল বলেন বসো তো, তুই পারবি না বেটা, তুই ছোট ছেলে। এই বড় কেউ আছেন এই আয়াতগুলো নিয়ে আবু জাহলের কাছে শুনিয়ে আসবেন। ওই যে দূরে আবু জাহেল বসা আছে, তার কাছে গিয়া সভাসদ সহ বসা আছে, তার কাছে গিয়ে শুনিয়ে আসবা। পারবা? কেউ দাঁড়ায় না। আব্দুল্লাহ বললেন আমি পারবো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা দৌড় দিলেন, দৌড়ে গিয়া সামনে দাঁড়াইয়ে তেলাওয়াত শুরু করলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সব চোখ মাথা নত করে শুনতেছে। আবু জাহেল তো সহ্য হয় নাই, তেলাওয়াত শেষ উঠে একটা চড় কষায় দিল বাচ্চারে, বাচ্চার কান ফেটে গেছে। সাহাবা ইকরাম তো দেখতেছে, কানে হাত দিয়ে ছুটে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল তো আমার কান ফাটায় দিছে। জিবরিল এসে গেছে। রাসূল বলেন জিবরিল আবু জাহেল তো তার কান ফাটায় দিছে। জিবরিল হাসে। জিবরিল কি? জিবরিল হাসতেছে। ওর কান ফাটাইলো, এখানে হাসার কি আছে? আপনি হাসলেন যে। জিবরিলের জবাব নাই। এবার বদরের যুদ্ধ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের গর্দান কেটে নিয়ে আসলো। এবার এত বড় গর্দান, এটা আলগাইতে পারে না, ছোট্ট বাচ্চা না, তো কানের ভিতরে ছিদ্র করছে, ছিদ্র করে তলোয়ার দিয়ে কানের মধ্যে ছিদ্র করছে, ছিদ্র করে রশি বাঁধছে, বাঁধছে রশি দিয়ে চেঁচায়া নিয়ে আসছে রাসূলের কাছে। ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের গর্দানটা নিয়ে আসছি। জিবরিল নামছে, হাসে। জিবরিল হাসে। আপনি হাসছেন যে? তিলকা বেতিলকা। ও সেদিন যে এই জন্য হাসছিলাম আমি, যেদিন আবু জাহেল তার কান ফাটাইছে সেদিন আমি কি এই জন্য হাসছিলাম। আল্লাহকে হারিয়ে এদের পরিণতি যা হয়েছে, আল্লাহকে হারিয়ে পৃথিবীর সব পরাশক্তির পরিণতি তাই হবে। এই জন্য আল্লাহ তাআলাই আমাদের, বলেন আল্লাহ তাআলাই কি? আল্লাহ তাআলা যেন আমরা এই আনন্দে ঈমান হারা হয়ে না যাই। বলেন কি বলছি বলেন? মুসিবতে আল্লাহকে ডাকে, আনন্দে আর আল্লাহ থাকে না। হ্যাঁ কি ভাই? মুসিবতে কাকে ডাকে? আনন্দে আল্লাহ নাই। এখন বলে হ্যাঁ আমরা স্বাধীন। আমরা স্বাধীন কে করেছে? এক শব্দ বলতে অসুবিধা কি ছিল? আল্লাহ তাআলার রহমতে হয়েছে। কি বলবো বলেন? আল্লাহ তাআলার রহমতে। কুল বিফদ ওয়ালাউলা ফাদলুল্লাহি ওয়া রাহমাতুহু, যদি আল্লাহর ফজল আল্লাহর রহমত না হইতো এই ঘটনা ঘটতো না। কুরআন শরীফে অনেক জায়গায় আছে ওয়ালাউলা ফাদলুল্লাহি ওয়া রাহমাতুহু লাত্তাবা'তুমুশ শাইতানা কাসীরা, ওয়ালাউলা ফাদলুল্লাহি ওয়া রাহমাতুহু লাত্তাবা'তুমুশ শাইতানা কাসীরা। আরো পড়ো, ওয়ালাউলা ফাদলুল্লাহি ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহর রহম যদি না হইতো, আল্লাহর ফজল যদি না হইতো, তাহলে কিন্তু কিছুই হইতো না। তাহলে কিন্তু কিছুই কি? তাহলে সব হয়েছে কাজ কি দিয়া? আবার বলেন, এই মাদ্রাসা হয়েছে কি দিয়া? আমরা হয়েছি কি দিয়া? আমরা বেঁচে আছি কি দিয়া? যা ঘটার ঘটে গেছে কি দিয়া? সমস্ত মূর্তির গালে, মূর্তির আরে কি বলে ভাস্কর্যের মাথায় পেশাব করছে কেন? আল্লাহর রহমতে। বলেন না কি দিয়া? কি এই জন্য ভাস্কর্যের মাথা দুটি পেশাব করে দিছে বাচ্চা। ওই আবাবিলদের একটা
ভাস্কর্যের মাথা দুটি কি দিছে বলেন? পেশাব করে দিছে। কি লিগা? কে করছে? আল্লাহ করছে। হ্যাঁ, এটাই পেশাবের উপযুক্ত জায়গা। কি বলছি? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বুঝাবানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। তাইলে আমাদের দেশে যা ঘটেছে কিভাবে হয়েছে? আজকে যারা ক্ষমতায় গিয়েছেন 17 জন, তারা কিভাবে গিয়েছেন? আল্লাহ তাআলার রহমতেই হয়েছে। যদি আল্লাহ তাআলার রহমত আপনাদের সামনে হাল থাকে, আল্লাহ তাআলার রহমত যদি আপনাদের পক্ষে থাকে, তো ইনশাআল্লাহ গোটা পৃথিবীর কোনো শক্তি আপনাদের কোনো কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। এটা আমাদের মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। আমার এই মাদ্রাসা লক্ষ্মীপুর তাজুল উলুম মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। আমরা এখানে একটা মসজিদ নির্মাণের স্বপ্ন দেখছি, আলহামদুলিল্লাহ। বড় একটা মসজিদ নির্মাণের চেষ্টা করছি আমরা। 7,500 স্কোয়ার ফিটের ছাদ হবে, আপাতত প্রথম ছাদ হবে 7,500 স্কোয়ার ফিটের ছাদ। ইনশাআল্লাহ আমরা এই মসজিদের কার্যক্রম শুরু করব। সারা পৃথিবী থেকে যারাই যেখানে আছেন, যে যেভাবে পারেন এভাবে এই মসজিদে শরিক হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা মাদ্রাসার সমস্ত প্রয়োজন পুরা করে দেন। আল্লাহ তাআলা মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এবার বন্ধ করো। প্রত্যেকেই বরকতের জন্য পকেটে হাত দেন।